আসসালামাইকুম। আজ আমি বরই'র আচার বানিয়ে দেখাবো যে কত সহজে বাসায় বরই'র আচার তৈরি করা যায়। একদম যে বাইরে আমরা বরই'র আচার যে আচারওয়ালার থেকে কিনে খাই ঠিক ওরকমই আচার বানিয়ে দেখাবো। তো এই জন্যে আমি এই যে শুকনো বরই নিয়েছি, আর এই বরইগুলো আমি যে পাকা বরই আছে হলুদ কালারের ওগুলো একটু রোদ্রে শুকিয়ে নিয়েছি। তো শুকাতে গিয়ে একটু বেশি শুকিয়ে গেছে। এখন আমি এটাকে হালকা একটু গরম পানির ভিতরে সিদ্ধ করে নেব, হালকা মানে অল্প একটু গরম পানির ভিতরে এটা সিদ্ধ করব। একটু পানি দিয়ে দিই। এই যে আমি অল্প পানি দিয়েছি, কারণ এটা বাইরের মানে কি বলে যে শুকনা যে বরই কিনতে পাওয়া যায় ওগুলো না, আমি জাস্ট হলুদ কালারের যে পাকা বরইগুলো আছে ওগুলো বাজার থেকে আনিয়ে ভালোভাবে ধুয়ে রোদ্রে শুকিয়ে নিয়েছি। আর যারা বাজার থেকে শুকনো বরই আনিয়ে নেবেন তারা বরইকে প্রথমে ভালোভাবে পরিষ্কার করে নেবেন, যে ওর ভিতরে অনেক বরই আছে একটু কালো থেতলানো, ওগুলো ফেলে পানির ভিতরে ভালো একদম ডুবিয়ে ভিজিয়ে রাখতে হবে। তারপরে 3-4টা ধোয়া দেওয়ার পরে নিচে থেকে আবার চেক করতে হবে যে বরই উঠিয়ে তলাটা এরকম চেক করলে যে বালু বাজে কিনা, যদি বালু বাজে তাহলে আরেকটু ধুয়ে নিতে হবে। তো যাই হোক, এভাবে ধুয়ে পরিষ্কার করে জাস্ট ওই পানিতে ভিজিয়ে রাখলে অনেকটা মানে বরইটা অনেকটা নরম হয়ে যাবে। তো এর পরের প্রসেসটা এই যে এখন বড়িটা একটু সিদ্ধ হোক, তুমি ফিরে আসছি কিছুক্ষণ পরে। বড়িগুলো সিদ্ধ হয়ে গেছে, আর আমি যে পানি দিয়েছিলাম সেটাও শুকিয়ে গেছে। আর বড়ি যে সিদ্ধ হয়েছে সেটা দেখাচ্ছি আমি। যে একটু গরম, এরকম চাপ দিলে ভেঙে যাবে। এই যে নরম হয়ে গেছে একদম ভিতর থেকে, মানে চাপ দিলে বোঝা যাবে যে এটা নরম। যাই হোক, এখন আমি বড়িগুলো একটু উঠিয়ে নিচ্ছি, তারপরে আমি বাকিটা দেখাচ্ছি। বড়িগুলো উঠিয়ে রেখেছি, এখন এর ভিতরেই আমি তেল দিয়ে দিচ্ছি, সরিষার তেল। এই যে এরকম যে ডালের চামচগুলো আছে তা থেকে 1 চামচ, খুব বেশি দরকার নেই। চামচটার থেকে একটু মুছে দিই। এখন এর ভিতরে আমি এই যে এরকম যে শুকনো মরিচগুলো আছে এগুলো জাস্ট আমি একটু হালকা মোচমোচা করে গুঁড়ো করে নিয়েছি, ওগুলো দিব। 1 চা চামচ, কারণ এটা টক মিষ্টি ঝাল হবে। আর ঝালটা আসলে আমি একটু কম খাই তাই একটু কম দিয়েছি। যদি কেউ এর চেয়ে বেশি পছন্দ করেন তো বেশি দিয়ে নেবেন, কোনো অসুবিধা নেই। আসলে ঝাল মিষ্টি লবণ এগুলো এক একজনের এক এক রকমের টেস্ট হয়। কেউ ঝাল বেশি খায়, কেউ লবণ একটু তরকারিতে বেশি খায়, বা যে কোনো ইয়াতে। তো এটা একটু হয়ে গেলে এর ভিতরে আমি সিদ্ধ করা বড়িগুলো দিয়ে দিব। খুবই সহজ এবং মানে কী বলবো, অনেক মজার একটা আচার। আর এখন তো বড়ই'র সিজন, আর সিজনাল সময় যদি সিজনাল জিনিসগুলো না খাওয়া যায়, যে সময়ের কাজ যদি আমরা সময় না করি, সেরকম আর কি একটা ব্যাপার। তো এর ভিতরে এখন আমি মরিচের সুন্দর একটা ফ্লেভার আসছে, এখন এর ভিতরে আমি বড়িগুলো দিয়ে দিলাম। আমি কিন্তু উপর থেকে ঢেলে দিইনি, পাশ থেকে দিয়েছি, কারণ হলো যে তেলগুলো উপরে চলে আসতো। আর এখন এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি লবণ, লবণ দিলাম। আমি সবটা দিব না, এটা থেকে অর্ধেকটা দিলাম, বাকিটা রেখে দিচ্ছি, যখন লাগে তখন দিব। আর এর সাথে দিয়ে দেব কিছু আখের গুড়। আখের গুড় ছাড়া এই আচারটা টেস্ট একদম মানে পুরোপুরি আসবে না।
আচারের জন্যে আমি আখের গুড়টাই ব্যবহার করি সব সময়, একটু মিষ্টি। আসলে আমি আমার মনে মতো করে দিচ্ছি। এখন এটাকে আমি কিছু সময় ঢাকনা দিয়ে রেখে দিব। তো আসছি 3-4 মিনিট পরে। ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। গুড় কিন্তু এখনও গলেনি, আর গুড় আর টক যখন একসাথে গোলা শুরু করবে তখন এর থেকে একটু পানি বের হবে। এখন এর ভিতরে আমি একটু ভিনেগার দিয়ে দিচ্ছি। আর ভিনেগারটা দেওয়ার কারণ হলো যে আচারটা ফ্রিজে রাখার দরকার নেই, আচারটা বাইরেই সংগ্রহ করা যাবে কাচের বয়ামের ভিতরে ভরে। আমি 2 চামচ দিলাম, 3 চামচ, 4 চামচে 3 চামচ। আর এখানে আমি 1 কেজি বরই শুকিয়ে 1/2 কেজির মতো হয়েছে। তো অনেক কিছু পচা গেছে, কিছু মানে শুকিয়ে একদম বেশি ছোট হয়ে গেছে, তো ওগুলো আমি নিয়ে নিই। এখানে 1/2 কেজির মতো বরই আছে, 500 গ্রাম। এখন আমি বড়িগুলোকে এই যে এরকম যে ডাল ঘুটনি আছে বা যে কোনো জিনিস দিয়ে একটু চেপে নরম করে দেয়া, তা আমি একটু নরম করে দিচ্ছি। মোটামুটি একটু হয়েছে। এখন আমি আরেকটু ঢাকনা দিয়ে রান্না করব। তো এর সাথে ঢাকনা দেওয়ার আগে আমি ভাজা জিরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ, সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভাজা ধনিয়ার গুঁড়া, আর 1 চা চামচ পাঁচফোড়নের গুঁড়া, এটাও ভাজা। সবগুলো আমি ভেজে নিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে এটাকে রান্না করব। করে ঢাকনা দিয়ে চুলার আঁচ কমিয়ে আমি 5-7 মিনিট পরে ফিরে আসছি। ফিরে এলাম 5-7 মিনিট পরে। আমি একদম চুলার আঁচ কমিয়ে রেখেছিলাম যে যাতে বড়িগুলো একটু নরম হয়। তো বেশ নরম হয়ে গেছে আর বেশ আঠালো হয়ে আসছে। এই অবস্থায় চুলার আঁচ বাড়িয়ে আমি অনবরত নাড়তে থাকবো। না নাড়লে কিন্তু লেগে যাবে এবং পোড়া পোড়া একটা গন্ধ হয়ে যাবে, তা আচারের টেস্ট নষ্ট হয়ে যাবে। একটু চিনি, মানে আমি মিষ্টিটা আর লবণটা একটু চেক করে দেখি। এটা আমি টক মিষ্টি ঝাল বানিয়েছি, বেশি একটা ঝাল না, খুবই অল্প ঝাল। তো শুকিয়ে আসা পর্যন্ত আমি এটাকে এভাবে অনবরত নাড়তে থাকবো। তো ফিরে আসছি এটা শুকিয়ে আসার পরে। তো অনেকটা শুকিয়ে গেছে এবং বেশ আঠালো আঠালো একটা ভাব হয়ে আসছে। এটা আরেকটু কমলে আমি চুলাটা বন্ধ করে দিব। এখন এর ভিতরে আমি আরও 1 চা চামচ এই যে ভাজা জিরেগুলো দিয়ে দিলাম, পাঁচফোড়নের গুঁড়ো,
আচারটা হয়ে গেছে। এখন এই যে আঠা আঠা একটা ভাব, মানে আঠালো একটা ভাব আছে, এটা ঠান্ডা হয়ে গেলে আর থাকবে না। তো আচারটা কমপ্লিট। এই যে পানি নাই কিন্তু একদমই। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। চুলা বন্ধ করে দিয়েছি। আচার কমপ্লিট হয়ে গেল আমার টক মিষ্টি বরইয়ের আচার। উপর দিয়ে আরও 1 চামচ দিয়ে দিলাম। এই পাঁচফোড়নটা দেওয়ার কারণ হলো শেষের বারে যে এটা সুন্দর একটা ঘ্রাণ থাকবে, এবং ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। হয়ে গেল টক মিষ্টি বরইয়ের আচার। এখন এটাকে একটু পরিবেশন করে দেখাচ্ছি। হয়ে গেছে আমার বরইয়ের টক মিষ্টি আচার। তো এইভাবে সবাই বাসায় বানিয়ে খাবেন। রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।